হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই আমাকে আমার চুলের কথা জিজ্ঞাসা করো যে তুমি চুলে কি শ্যাম্পু মাখো আর কি কি ইউজ করো। তো সত্যি কথা বলতে আমার প্রেগনেন্সি থেকে প্রেগনেন্সির পর পর্যন্ত আমার মেয়ের এখন 9 মাস বয়স হয়ে গেল। তো আমি এতদিন কিচ্ছু করিনি। তো আমার চুল প্রচণ্ড উঠছিল। তো আমি ভাবলাম না, আবার আগের মতো কেয়ার করতে হবে, না হলে চুল উঠে পুরো টাক হয়ে যাব। তো ওই জন্য আমি ঠিক আগের মতো এখন একটু হেয়ার কেয়ার করব। এটা করার জন্য বেশি কিছুই লাগে না, একদম সামান্য কিছু জিনিস লাগে। তো তোমরা চাইলেই ঘরে বসে এটা করতে পারো। তো এটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম টক দই আর যে কোনো কোকোনাট অয়েল, তোমরা যে যেটা ইউজ করো সেটাই দিতে পারো। আর নিয়ে নিয়েছিলাম আমি এখানে ডাভ কন্ডিশনার। আরও একটা জিনিস লাগে যেটা আমার ছিল না, তো ওই জন্য আমি এখানে ইউজ করতে পারিনি, সেটা হলো অ্যালোভেরা জেল। তো এই 4টে জিনিস একটা বাটির মধ্যে ঢেলে তারপর তোমরা এই টক দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করবে জিনিসটা। যতক্ষণ না টক দইটা একদম পাতলা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করবে। করা হয়ে গেলে তারপর আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে যে শ্যাম্পু ইউজ করো, আমি তো ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি, সেটা ইউজ করবে। তবে আমার মনে হয় ক্লিনিক প্লাস নইলে ডাভ, এই দুটো শ্যাম্পু খুব ভালো। তো তারপর দেখো আমি এখানে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিই, দুদিকে দুটো খোপা করে নিয়েছি। আর এই জিনিসটাকে প্রায় ওই আধ ঘন্টা বা 45 মিনিট মতো রাখবে, যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত রাখবে। তারপর এটাকে ভালো করে ওয়াশ করে নেবে। ওই বললাম যে শ্যাম্পু ইউজ করো সেটা দিয়ে করলেই হবে। এই জিনিসগুলো চুলে অ্যাপ্লাই করে দেখতে পারো, চুলটা খুব সফট হয়ে যায়। আর কারা কারা এই জিনিসটা করে উপকার পাবে তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও।